সামাজিক দায়িত্ব ও মানবিক সহায়তার অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জের রামদাসেরবাগ গ্রামের আরাধনা একাডেমিতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন অনন্যা যুব নারী কল্যাণ সংঘ। রবিবার দিনব্যাপী অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকগণ এই ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। বিস্তারিত থাকছে আব্দুল সোবহান লিটনের তথ্যচিত্রে। এ সময় স্থানীয় এবং আশেপাশের এলাকা হতে আগত সাধারণ রোগীর পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী প্রায় 200 শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন সুনামধন্য চিকিৎসক মোহাম্মদ কামরুল হাসান ও মোহাম্মদ ওমর ফারুকের নেতৃত্বে চিকিৎসকের সহযোগীরা। নিজ এলাকায় বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরে অনেকের মাঝে ব্যাপক সন্তোষ ও স্বস্তি দেখা গেছে। তারা অনন্যা যুব নারী কল্যাণ সংঘের এই মহৎ উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনন্যা যুব নারী কল্যাণ সংঘের সভাপতি রাবেয়া আক্তার সভাপতিত্বে ও ফরিদগঞ্জ লেখক ফোরামের দপ্তর সম্পাদক টিটোর সার্বিক সহযোগিতায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী মেরাজ হাসান সৌরভ, মোহাম্মদ রুবেল হোসেন, রাকিবুল ইসলাম, নাফিসা সুলতানা মোমো, মোহাম্মদ ফাহাদ হোসেন, সোহাইবুল আলম তুহিন, নুসরাত আক্তার প্রমুখ। কত রকম সমস্যা, বই ভাঙ্গা ভাঙ্গা, আন্ডু ভাঙ্গা, এরা গেঁড়ি গেঁড়ি দিখা ইউডে মাথা চক্কর মারে। অনন্যা যুব নারী কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে আমি সেবা দিতে পেরে খুবই আনন্দিত। এখানে আজকে রোগীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সাড়া পাচ্ছি। এখানে বয়স্ক এবং ছোট বাচ্চা এবং মিডল এজ কিছু ফিমেল আছে, ওনাদের সংখ্যা বেশি পাচ্ছি। এই সময় আমরা অ্যালার্জিজনিত যে রোগগুলো বাচ্চাদের সাধারণত স্ক্যাবিস এবং বড়দেরও একই পরিবারে থাকা বড়দেরও স্ক্যাবিস রোগের আক্রান্তদের সংখ্যা বেশি পাচ্ছি। একই সাথে শিশুদের ডায়রিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগ এবং জ্বর নিয়ে বেশি আসতে দেখা যাচ্ছে। তো যাদের অনেকের পক্ষেই বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নেওয়া সম্ভব হয়নি, তো তাদের সেবা করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। এছাড়া অত্যন্ত গ্রাম অঞ্চলে আসার পর যে অভিজ্ঞতাটা হচ্ছে যে গ্রামের অধিকাংশ মানুষ ডায়াবেটিস এবং প্রেশার এবং এছাড়া আরও অন্যান্য চুলকানি, অ্যালার্জি জাতীয় রোগগুলোতে তারা ভুগছে, কিন্তু অনেকেই এই রোগগুলা জন্য তারা নিয়মিত ডক্টরের শরণাপন্ন হচ্ছে না। আবার অনেক দরিদ্র রোগী রয়েছে যারা আসলে ডক্টরের কাছে গিয়ে চিকিৎসা করা সম্ভব না। তো আসলে এরকম সেবামূলক সংগঠনের মাধ্যমে এই দরিদ্র অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর জন্য আমি এই সংগঠনের সাফল্য কামনা করি এবং এই অত্র এলাকায় এরকম যাতে আরও স্বেচ্ছাসেবী এবং সেবামূলক সংগঠন যদি থাকে তাদেরকেও এরকম দরিদ্র রোগীদের সেবায় সহযোগিতার জন্য এগিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে যদি প্রতিটি ইউনিয়নে একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় তাহলে অনেক সময় অনেক রোগী বেঁচে যাবে। অনেক হতদরিদ্র রোগী টাকার জন্য চিকিৎসা সেবা নিতে পারে না। আমরা চাই এমন আয়োজন হোক। আমরা আরো চেষ্টা করব সামনে ভবিষ্যতে এমন উদ্যোগ নেওয়ার জন্য। যারা আমাদের যেইভাবে পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনন্যা যুব নারী কল্যাণ সংঘ থেকে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। আমাদের প্রতি বছরই এই সংগঠন থেকে ফরিদগঞ্জ উপজেলার মধ্যে বিভিন্ন ইউনিয়নের মধ্যে একটা করে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় মানুষের সেবা দেওয়ার জন্য, চিকিৎসা সেবা দেওয়ার জন্য। তো সেই সুবাদে আজকে আমরা গত বছর 15 নং রূপসা দক্ষিণ ইউনিয়নে করেছি। এবছর আমরা 8 নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে এই আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমাদের আসলেই ভালো লাগতেছে এই আমাদের সংগঠন থেকে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা পুরো ফরিদগঞ্জের প্রতিটা ইউনিয়ন প্রথমে টাচ করার চেষ্টা করব, তারপর আমরা প্রতিটা ওয়ার্ডে আমরা প্রি মেডিকেল ক্যাম্প করার চেষ্টা করব। এই সাথে আমাদের আরো অন্যান্য সামাজিক কার্যক্রম রয়েছে, যার মধ্যে আমরা সেলাই মেশিন টেশিন বিতরণ করি দরিদ্র অসহায়দের। যারা এর মধ্যে আমাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা হয় এই অনন্যা সংগঠনের মাধ্যমে। এছাড়াও সামাজিক যে কোনো কাজের মধ্যে অনন্যা সবসময় অগ্রসর হয়ে আছে। অনন্যা সবসময় এগিয়ে যাবে। ইনশাআল্লাহ অনন্যা সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।